কত রকমেরই তো পরোটা খেয়েছেন, কখনো কি এতগুলো লেয়ারের পরোটা খেয়েছেন? না খেলে আজই আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকরখানি পরোটা। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি চিনি, নিয়েছি গুঁড়া দুধ আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ। এখন একটু তেল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এরকম হাত দিয়ে যখন মুট করে দেখবেন এরকম একটা ভাব চলে আসছে, তখন আপনারা খুব ভালো করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেবেন। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এই ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর ডোটার উপরে আমি একটু তেল দিয়েছিলাম। তো আমি ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখেন ডোটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে। এখন আমি এইটাকে বেলে নিচ্ছি, বেলে একটা বড় রুটি সাইজ করে নিব। আর এখানে আমি বাটার নিয়েছি, বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এই বাটারটা আমি রুটিটার উপরে খুব ভালো করে ব্রাশ দিয়ে স্প্রেড করে দিচ্ছি। ব্রাশ দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি ময়দাটাকে দিয়ে আমি রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। আমি ঠিক যেভাবে ভাঁজ করে নেব বা যেভাবে এই পরোটা বানাবো, আপনারা সেম প্রসেসে বানালে আপনাদের এই বাকরখানি পরোটা খুব বেশি পারফেক্ট হবে। তো আমি এভাবে ভাঁজ করে দেওয়ার পরে আমি আবার বাটারটা দিয়ে উপরে কিছু ময়দা ছিটিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে করে প্রত্যেকবারই সেম কাজ করতে হবে, বাটারটা দিয়ে উপরে একটু ময়দা দিয়ে ভাঁজ করে নিতে হবে। তো এভাবে ভাঁজ করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে বেলে আবার রুটি বানিয়ে নেব। আর এই বাকরখানি পরোটাটা কিন্তু চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটা পরোটা, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি এভাবে করে বেলে আবার একটা বড় রুটি করে নিয়েছি। বড় রুটি করে নেওয়ার পরে আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্টস সেম মেজারমেন্টে করলে কিন্তু আপনাদের অনেকগুলা বাকরখানি পরোটা এখানে হবে। তো এভাবে করে কেটে নেওয়ার পরে আমি আগের দেখানো সেম প্রসেসে আমি এভাবে পরোটার উপরে একটু বাটার আর একটু ময়দা দিয়ে আবার ভাঁজ করে নেব। ভাঁজ করে এভাবে করে রুটিটা বলে নেব। এভাবে বারবার ভাঁজ করলে কী হবে, বাকরখানি পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে। তো এখন আমি এটাকে আবার একটু বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে আমি সেম প্রসেসে আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর এই বাকরখানি পরোটাটা কিন্তু আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, গরু মাংস, মুরগির মাংস বা ডাল, সবজি সব কিছু দিয়ে এটা খুব ভালো যায় আর এটা খেতেও অনেক বেশি মজার হয়। তো আমার পরোটাগুলো বেলা হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে তেলে ভেজে নিচ্ছি। এগুলোকে ডুবো তেলে ভেজে নেব। এভাবে ওলট পালট করে ভেজে নেওয়ার পরে দেখবেন কি যে ভেজে নিতে নিতে এগুলো অনেক সুন্দর ফুলে গিয়েছে। তো আমার রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাসায় এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকরখানি পরোটাটা তৈরি করে খাবেন। দেখেন আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, এটার ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে আর এটা কিন্তু খেতে ছিল অসম্ভব মজার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।